যাচাই বাছাই শেষে আলমগীর হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা, নেই কোনো ঋণ খেলাপির দায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ আলমগীর হোসেনের আপিল শুনানি শেষে মামলার পক্ষে একজন আইনজীবী সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো অযোগ্যতা ছিল না, কাজেই রিটার্নিং কর্মকর্তা তার যে মনোনয়নপত্র বৈধ করেছে সেই বৈধতাকে বহাল রাখা হোক। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে জনাব আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতাকে চূড়ান্তভাবে বৈধতা দিয়েছেন। অর্থাৎ তিনি পিরোজপুর 1 আসনে এখন বিএনপির প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আপনার কাছে প্রার্থীর কাছে একটা প্রশ্ন আমাদের, যে এত চ্যালেঞ্জ ওভারকাম করে নির্বাচনের জন্য প্রকৃত পরিবেশ আছে কিনা, আর কোনো চ্যালেঞ্জ দেখছেন নির্বাচনে? আমার মনে হয় জনাব আলমগীর হোসেন নির্বাচনে উনি অত্যন্ত দায়িত্বশীল এবং আমরা একটু না, আমার কথা শুনতে দেন। জনাব আলমগীর হোসেন একজন নির্বাচনী প্রার্থী। নির্বাচনী আচরণ বিধি হিসেবে নির্বাচনের প্রার্থী 21শে জানুয়ারি 2026-এর আগ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণা চালাতে পারে না। আপনারা যে প্রশ্ন করেছেন, আমি মনে করি ওনার প্রশ্নের এমন প্রশ্ন অন্যরা কেউ একটা রং ইন্টারপ্রেট করতে পারে। আপনি যদি আইনজীবী হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারি উনি অত্যন্ত আইনানুগ মানুষ। পরিবেশ উপযুক্ত পরিবেশ মনে করছেন কিনা একটু প্রার্থীর কাছ থেকে আমরা। আমার মনে হয় সেটা যদি এটা তো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন না। আমার মনে হয় সেটা নির্বাচনী প্রার্থী হিসেবে আমার কাছে ওনার বক্তব্য আপনাদের না শোনা ভালো হবে।